বিজয় দিবসে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পল্টন থানা বিএনপির পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আমাদের প্রিয় জনাব মির্জা আব্বাসের পক্ষ থেকে প্রিয় এলাকাবাসী এবং প্রিয় দেশবাসীকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসে পল্টন থানা বিএনপির পক্ষ থেকে এবং জননেতা মির্জা আব্বাসের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন। দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। পাশাপাশি পল্টন থানা অধীনস্থ 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সভাপতি, শান্তিনগর বাজার ইউনিট বিএনপি, এই এলাকার সকল নাগরিককে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমকে। পাশাপাশি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস সাহেবের পক্ষ থেকে প্রিয় এলাকাবাসী এবং প্রিয় দেশবাসীকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস আসে, বিজয় দিবস যায়, কিন্তু এইবারের বিজয় দিবসটা আমাদের কাছে একটু ভিন্ন। কারণ গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোনোভাবেই আমাদেরকে এই দিবসটি স্বাভাবিকভাবে সুন্দরভাবে পালন করতে দেয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আওয়ামী মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা এবছর স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস পালন করতে পেরেছি। আমরা এই জন্য মহান রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের বাজার ইউনিট বিএনপির সভাপতি শহীদ শামসুল হককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সহসভাপতি আমাদের বাজার ইউনিট বিএনপির সাথে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন প্রত্যেক পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র জনতা যে বাংলাদেশ দেখতে চেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি যে বাংলাদেশ দেখতে চেয়েছেন, আমার মনে হয় যে সেই বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ আমাদের সামনে এসছে। আশা করি আমাদের পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দলের আগামী দিনের নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তার জনাব তারেক রহমান সাহেব সেই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন, কোনোভাবেই এই সুযোগ নষ্ট করবেন না। এদেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চায়, এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, এদেশের মানুষ গণতন্ত্র দেখতে চায়, এদেশের মানুষ আইনের শাসন দেখতে চায়। ইতিমধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান যে 31 দফা ঘোষণা করেছেন তার মধ্যে সবকিছু নিহিত আছে। আশা করি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই ছাত্র জনতার জীবন দানের যে উদ্দেশ্য, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। আমি আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের নিকট বিষয় উপলব্ধি করবো, আজকের এই বিজয় দিবসে বাংলাদেশকে যদি আমরা স্বাধীন সার্বভৌম দেখতে চাই এবং আগামী দিনে রাখতে চাই, তাহলে আধিপত্যবাদী শক্তিসমূহের কাছ থেকে বাংলাদেশকে নিরাপদ করার জন্য প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এবং আমি আশা করি আমাদের পার্টির চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ম্যানিফেস্টোতে এই বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করবেন এবং বাস্তবায়ন করতে পারবেন। এই দেশটাকে আমরা স্বাধীনভাবে দেখতে চাই, আধিপত্যবাদী শক্তির কাছে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় দল মাথা নত করে নাই এবং ভবিষ্যতেও করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না, আর মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই মহান বিজয় দিবসে সেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি এবং এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমার কিছু কথা বলতে ইচ্ছা হচ্ছে, যে কথাগুলো না বললেই না। বাংলাদেশের ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিলেন এবং স্বাধীনতা অর্জন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশনায়ক তারেক রহমান, আমাদের জননেতা মির্জা আব্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি যে এই স্বাধীনতার দিবস আমাদের একটি ঐতিহাসিক দিবস। এই দিবসের চেতনা উদ্বুদ্ধ, ওই চেতনা হচ্ছে যে দেশকে তাবেদার মুক্ত করা, যেটা জিয়াউর রহমান চেয়েছিলেন। আগামীতে আমাদের লোক মানুষ সম্পর্কে বললেন যে আমাদের প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য
আমাদের আসলেই প্রয়োজন। তাই আমি আশা করব যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত আমাদের বন্ধুরা। ভারত আমাদের শোষণ ও শাসন করার জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তাই আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে 31 দফার ভিত্তিতে আলোকে 31 দফার আলোকে তারিখ যে কনসেপ্ট দিয়েছেন সেই কনসেপ্ট মেনে এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশকে একটি দাবিদার মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই দেশের নাগরিক দেখতে চায়। আমি পল্টন থানা বিএনপির পক্ষ থেকে আরো জানাচ্ছি যে পল্টন থানার আমরা যারা নেতাকর্মী আছি, এই ছাত্র জনতার অভ্যুত্থানে প্রত্যেকটা নেতাকর্মী জড়িত ছিল এবং আমাদের এই পর্যন্ত অনেক লোক আহত হয়েছে এবং একজন শামসুল ইসলাম শহীদ হয়েছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আরো বলতে চাই, এই পল্টন থানা বিএনপি এমন একটি শক্তিশালী দল যারা ঢাকা রাজধানী, ঢাকার নাভি পল্টন এবং পল্টন থানা বিএনপির নেতা কর্মীরা যে কোনো ফ্যাসিস্ট হাসিনার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্ট হাসিনা অবশ্য তাবেদার মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য হাসিনাকে ক্ষমতাচ্যুত করে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু স্বাধীনতার স্বাদ কিন্তু এখন আমরা পাই নাই। আশা করি তারেক জিয়ার নেতৃত্বে এবং দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, তখনই দেশ তাবেদার মুক্ত এবং দেশের মানুষ শান্তি ও স্বস্তিপ্রিয়ভাবে